উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিলেও সাড়া মেলেনি। বরং আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে হয়েছে বিএনপির জয়। জেলার ৩টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এই জেলায় এবারই প্রথম একসঙ্গে ৩ আসনে জয় পেল দলটি। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী গোপালগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন ৬৪,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। গোপালগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। সবশেষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায়ও জয় পেয়েছে বিএনপি প্রার্থী এস এম জিলানী। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ এই আসনটিতে জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দচন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট।